তো সেখানে তো প্রবলেম হবে। আর কোন সমস্যাটার জন্য কিরকম আছেন, অন্যান্য ডিপার্টমেন্টে আছেন 15, 16, 17 বছর ধরে একই পদে চাকরি করে যাচ্ছেন। আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে রেশনের কথাটা আমরা বললাম, আপনারা জানেন যে পাসপোর্ট অধিদপ্তর তাদের দেশের বাইরে একটা মিশন আছে, সেই মিশনে কারা যায়, সেই আমি ওখানকার ক্যাডার, আমি ওখানকার নন ক্যাডার। হ্যাঁ, বিষয়গুলো আপনারা ক্যাডার আমি ওখানকার নন ক্যাডার, আমি আমার দপ্তর চালাবো। আপনারা একটা প্রশ্ন হয়তো করতে পারেন যে আপনার হয়তো সমজাতীয় যে আপনি বলছেন যে গুচ্ছ ক্যাডার, দাবি দেওয়া আমরা প্রতিনিয়তই করি। আর গুচ্ছ ক্যাডার আপনারা হয়তো এটা কোশ্চেন করতে পারেন যে এটা কি রকম। সেটা হতে যে পারে যে একই জাতীয় ধরেন এডুকেশন টেকনিক্যাল, এডুকেশন মাধ্যমিক, প্রাথমিক, এরপরে নন ফর্মাল, এরপরে ধরেন এই সার্ভিস জাতীয়, একই জাতীয় সমাজ সেবা, মহিলা বিষয়, মানে এক কথার কথা বলেছি যে এক জাতীয় ক্লাস্টার অথবা গুচ্ছভিত্তিক, এটা ক্যাডার না, গুচ্ছভিত্তিক সার্ভিস হবে, নামই ক্যাডারের এটা থাকবে না। আমরা আপনারা পাবেন, আমরা সম্মিলিত ভাবে যেটা জমা দিব সেটাও আপনাদের কাছে পৌঁছে দিব যে সমজাতীয় 5-6টি সার্ভিসকে নিয়ে গুচ্ছ সার্ভিস বা ক্লাস্টার সার্ভিস গঠন করা। যে এখন আসলে আমাদের নিজেদের কথা বলতে আসছি, কারো প্রতি খুব বিদেশ না, রাষ্ট্রপতি বা কোনো কর্মকর্তা বা অন্য কোনো ক্যাডার নন ক্যাডার ওদের কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ না। আমরা হচ্ছে আমাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা তুলে ধরতে আসছি। যেহেতু আমাদের এখানে সকলেই প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা আসছেন, প্রত্যেকটা দপ্তরে হচ্ছে বিশেষ থেকে এসেছেন, প্রত্যেকটা দপ্তরেই ওনার যেহেতু প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে আসছেন, এখানে প্রিকারসর কেমিক্যাল আছে, বিভিন্ন জিনিস আছে মাদক সংক্রান্ত বিষয়। কিন্তু এখানে যে প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়ে যদি উনি ডিজি হতে না পারেন, উনি ডাইরেক্টর না হন, উনি অতিরিক্ত, তাহলে এই প্রতিষ্ঠান কিভাবে স্পেশালাইজড হলো, কিভাবে জনগণকে সেবা দেবে, কিভাবে মাদক নিয়ন্ত্রণ করবে। এভাবে প্রত্যেকটা সমাজসেবা বলেন, পাসপোর্ট বলেন, জাতীয় সাব রেজিস্টার বলেন, শিক্ষা বলেন, আমাদের নির্বাচন, আমাদের তাদের দেশের আত্মীয় স্বজন তারা প্রচন্ড পরিমাণ দুর্ভোগে সংগঠনের সূত্রপাত বা সংগঠনের আত্মপ্রকাশ। আমরা প্রস্তাব সব রেডি করেছি, আমরা হয়তো 2-1 দিনের মধ্যেই